আল্লাহর হুকুম না দেওয়া সত্ত্বেও হযরত জিবরাইল কেন সমুদ্রের তলদেশ থেকে কালো কাদা তুলে ফেরাউনের মুখে ঠেসে দিচ্ছিলেন? হযরত মুসা এবং তার অনুসারী বনি ইসরাইলরা যখন রাতের অন্ধকারে মিশর ছেড়ে পালাচ্ছিলেন, তখন ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেয়। লোহিত সাগরের তীরে এসে হযরত মুসার সামনে অথই সাগর আর পেছনে ফেরাউনের রক্তপিপাসু বাহিনী দেখে আটকা পড়েন। তখন আল্লাহর আদেশে হযরত মুসা তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করেন, আর সাগরের বুক চিরে তৈরি হয়ে যায় বিশাল এক রাস্তা। হযরত মুসা ও তার কওম নিরাপদে সাগর পার হয়ে যান। অহংকারী ফেরাউন ও তার বাহিনী নিয়ে সেই রাস্তায় প্রবেশ করে, কিন্তু যখন তারা সাগরের ঠিক মাঝখানে পৌঁছায়, তখন আল্লাহর আদেশে সাগরের পানি দুই পাশ থেকে ধেয়ে এসে তাদের উপর আছড়ে পড়ে। পানির প্রচণ্ড তোড়ে যখন ফেরাউন হাবুডুবু খেতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে তার মৃত্যু নিশ্চিত। যে ফেরাউন সারা জীবন হযরত মুসাকে কষ্ট দিয়েছে, নিজেকে খোদা দাবি করেছে, মৃত্যুর সেই ভয়ঙ্কর মুহূর্তে এসে চিৎকার করে ওঠে এবং বলে, আমি ঈমান আনলাম। বনি ইসরাইল যে সত্তার প্রতি ঈমান এনেছে, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক আশ্চর্য ঘটনা। হযরত জিবরাইল ফেরাউনের এই শেষ মুহূর্তের তওবা মেনে নিতে পারছিলেন না। ফেরাউনের সীমাহীন অহংকার, জুলুম আর নিষ্পাপ শিশুদের হত্যার কথা ভেবে হযরত জিবরাইলের মনে এতই ক্ষোভ ছিল যে তিনি সমুদ্রের তলদেশ থেকে কালো কাদা তুলে ফেরাউনের মুখে ঠেসে দিচ্ছিলেন, যাতে সে আর তওবার বাক্য উচ্চারণ করতে না পারে। হযরত জিবরাইলের ভয় হচ্ছিল না জানি আল্লাহর অপার রহমত তাকে পেয়ে বসে, আর আল্লাহ জালিম ফেরাউনের সেই তওবা কবুল করেননি। কারণ মৃত্যুর আযাব চোখে দেখার পর তওবা করার আর কোনো সুযোগ থাকে না। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার পতনের মূল, এবং মৃত্যুর সময় যখন আযাব দৃশ্যমান হয়, তখন শত চিৎকার করে তওবা করলেও আল্লাহ তা গ্রহণ করেন না।